তিরিশটা শেখ খেলা, 52টা শ্রেণী খেলা। ছোট চার রঙে করিয়াছে ভবরঙ্গ মঞ্চ বাজার, ভবরঙ্গ মঞ্চ। রং খেলায় উদ্যোগ চারজন, রোহিতনে ইস্কাপানা চিরাতন ইস্কাপানা খেলতে খেলা 28 ফোটায় রঙে যদি মেরিজ দেখায়। রঙে যদি মেরিজ দেখায়, এই যে ছোট 4 8 30 হইয়া যায়। ঘরে স্বামী স্ত্রী অর্থাৎ সাহেব বিবি মিয়া আমার বাজান এক ফোঁটাতে এক নিরঞ্জন, 2 ফোঁটায় সঙ্গে নবী। তার সুরাতে ছোট খোদার সুরাতে আব্বা বানাইলো একদম শরীর আমার বাবে 5 ফোঁটা পান্তা কাপ শক্তি আগে দেখাই গেছে। কষ্ট করছে না? হ্যাঁ 6টা কাপ শক্তি। এর মধ্যে 6টা কাপ। আচ্ছা জাত কয়টা? 5টা। সেবা কয়টা? 7টা। 5 জাত কি? আগুন, পানি, বাতাস, মাটি। আচ্ছা এইটা আপনার দেহের মধ্যে আসেনি? আছে। আপনি পবিত্র, তাই তো? অপবিত্র হলো আমার আপনার কর্ম। এটা হলো পবিত্র, কারণ এটার মধ্যে 5 আছে। আগুন, পানি, বাতাস, মাটি, নূর অর্থাৎ খিতি অর্থেস মুরুদ ভোম নূরে ছাপা। আচ্ছা আসেন, মজার ব্যাপার। নূরে হলো মুহাম্মদ, আগুনে হইল আলী, মাটিতে হইল মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হোসেন হইলেন বাতাস এবং পানি। 5-এর 5টা করে শাখা, তাই তো? 5 5 25। 5 জাত 7 से 5, 5 আর 7 12, 12 আর 25 হলো 37 নাকি? আচ্ছা আল্লাহ পাক পৃথিবীকে যখন সৃষ্টি করলেন শব্দ করলেন কয়টা? হা হে হো। আজও পর্যন্ত সৃষ্টির যেই ঘরে খোদায় মানুষ দিয়া মানুষ পয়দা করে, যে খাসটা ওদের মধ্যে 3 টোকাই 3 আর 37 কত? এই দেহটা কত? ওই যে 5 জাত তার পরিপূর্ণ যখন হয়ে যায়, 40টা যখন পরিপূর্ণ হয়ে যায়, ওই 40-এর মধ্যে তখন বসে খোদাই শক্তি আঙুলি হাত দিলে এই অসুস্থ মানুষ সুস্থ হয়ে। এই যে 5 আর যে খোদাই শক্তি বসলো এলো 1, এই হলো 5 আর 1 6, এই হলো 6 কাপের শক্তি।
দেহে লাল কালো রঙে ঢাকা গুরু ভাই জিতলে পরে লাল বাহির হয় হারিলে কালো রেখা হারিলে আমার শাহির শাহ বাবা রং যদি পায় ছোট রং বুঝছেননি শিষ্য না কিন্তু শিষ্য হতে যিনি পাকাপোক্ত হয়ে ভক্তের কাতারে পড়ে তাকে রং এই রং যদি শাহিন শাহ বাবার কাছে বেশি থাকে বেশি বুঝছেন জি একের অধিক থাকে অর্থাৎ ভক্ত আছে তার 5 লাখ মুরিদা কিন্তু হিসাব নিলে আমার ওস্তাদ গানে লিখছে লাখে একটা মিলে আসলে এরকম আচ্ছা 5 লাখ ভক্ত হইল শিষ্য হইল 5 লাখ কি বাবার ভক্ত ভক্তটা আলাদা জিনিস না 1 হয় 2 হয় 3 হয় 5 হয় 100 জন 500 জন 5000 জন একটা যদি কামেলদার হয় সকল 5 লাখ নিয়া একটার উপরে কর্ম করে নদী পাড়ি দেওয়া তাহলে রং হলো ভক্ত কি রং যদি পাই বেশি করে এই যে তখন গুরু খেলে এখন গুরু খেলে কি খেলে বাজানো ভক্ত রং যদি পাই বেশি করে তাই তো ডাবল আবি ডাবল আমার বেশি করে ডাবল আবি ডাবল আমার এবার টেক্কা দিয়া খোদার সঙ্গে টেক্কা দিয়া তুরুত করে ছোট ওই যে ভক্ত গোলাম ছোট যিনি গোলাম হয়ে থাকে যিনি ঘর চাইলো না বাড়ি চাইলো না সংসার চাইলো না কোনো কিছু চাইলো না শুধু এক শাহিন বাবাকে চাইলো ওই যে তখন টেক্কা দিয়া তুলুক করে গোলামকে অর্থাৎ যদি ভক্ত পাকাপোক্ত আগুনে পোড়া দেহটাকেও শুদ্ধ করতে পারে তখন গোলামকে করে অধিকার কি গোলামকে করে সরকার গানে লিখছে হ্যাঁ তুমি যা বানাইছো ওই আমারে নিবা নয় আমার বাইরে নিবা আমি যে তোমার তোমার বিধাই তুমি আমাকে বানাইছো এবং তুমি আমারে বানাইয়া তোমার করে আমার তুমি পুরাইবা না জান্নাতে নিবা তোমার ব্যাপার আমি সত্তা যদি তোমারই না হইতাম তাহলে তুমি আমাকে সৃষ্টি করতে না সৃষ্টি যখন করছো কইরা কইরা তোমার খুশি হ্যাঁ এইভাবে থাকতে শাহিন বাবার কাছ থেকে মালাইয়া কর্ম কইরা দরজা বন্ধ জাহান্নামে করতে হয় দরজা খুলিতেই হইবে এত কি এই পর্যন্ত কইলা ছয় গেল কি আচ্ছা আমার আপনি শয়তানে কি করবো টাকা দেব না
আমি একটা 6 দিন বাধ্য করতে পারি নাই। 10 ইন্দ্রিয় তো দূরের কথা। আমার বড় পীর একদিন ঘুমায় পড়ছে ফজরের আজানের সময়। বড় পীরে চিনছেন আপনারা? যিনি বেলায়েতের জামানায় যার একটি নাম হলো শেখ মহিউদ্দিন, অর্থাৎ ইসলামের পূর্ণ জীবনদাতা। আমার বড় পীর একদিন ঘুমায় পড়ছে ফজরের আজানের সময়। শয়তান গিয়া আমার ছোট শয়তান গিয়া আমার বড় পীরের উপর করতেছে। বড় পীরে কই কি বিষয়? শয়তান গায়, ও বড় পীর চলেন মসজিদের মধ্যে আজান দিছে, নামাজ পড়তে যাইবেন না? তাহলে যিনি শয়তানকে বাধ্য করতে পারলো, অর্থাৎ শয়তান রিপুকে যিনি বাধ্য করতে পারলো, তিনি শয়তানকে বাধ্য করতে পারলো। শয়তানকে যতক্ষণ পর্যন্ত বাধ্য করতে পারলো না, ততক্ষণ পর্যন্ত ওর জন্য মিজান আজকাল লাইগা গেছে গুরু শিশু ভাবের পাল্লাগা। লাগছে না? হ্যাঁ লাগছে। কাপ শক্তি গেল, দেহের জায়গা দেখতে গেল, জ্ঞানের জায়গা পরে আই নাকি? এইটা পরে দরকার। এরা কোথায় ছিল কোথায় এলো এটাও গেল। বাকি রইল কোনটা? অন্ধওয়াতুর ন্যাংরা কালা। ছোট বাজাস না, বড় চমৎকার কথা প্রশ্ন করছে এখানে। আব্বা আল্লাহর কোনো দোষ আছে নি? না, আল্লাহ নিলাক, আল্লাহ নির্দোষ নাকি? লোকটা মরছে কেমনে? গাড়ি অ্যাক্সিডেন্ট করে মরছে কেমনে? আগুনে পুড়া, তাই না? বলে না? আব্বা একটা কথা কই, আমার আপনার ভুলে সন্তান অপরাধ হয়ে যায়, সন্তান অপরাধী হয়ে যায়। কেমনে হয় আসেন? ওই যে 24.5 চন্দ্র দেহের মধ্যে প্রশ্ন করছে, এই 24.5 চন্দ্র কই? হাতে পায়ে আঙ্গুল কর আব্বা, 20টা। এই বিদ্যা 4টা আঙ্গুল হলো 4 কুতুব, বাকি 16 হলো প্রহরী। কথা বোঝা যায় না? আচ্ছা রাগ করিস না। এই 20 আঙ্গুলের মাথায় 20টা চন্দ্র, বাকি থাকে কয়টা? 4.5টা। নাসিকা একটা, জিহ্বা একটা, লিঙ্গে একটা, মস্তিষ্কে একটা। কয়টা হলো? 20টা, 24টা। আরো থাকে কত? আধা চন্দ্র, আদি চন্দ্র, রুহানি চন্দ্র, উদ্ভানি চন্দ্র। এই চন্দ্রের ভেদ যদি কেউ না বুঝে, শরীরের সঙ্গে জোয়ার ভাটা হইলে চন্দ্র জোয়ার ভাটার মতো ঘুরতে থাকে। এই চন্দ্র যদি থাকে আপনার জিহ্বার মধ্যে, স্বামী স্ত্রী মিলন করলে পোলাপন হয় বোবা। চন্দ্র ঘেরা থাকলে পোলাপন হয় আতু। তাহলে 10 টাকা আপনার খেসারা দিচ্ছে কে? এই জন্য বলছে বিয়া করার আগে হইল গুরুর কাছে যাইতে হয়, গুরুর কাছে যাইয়া আগে সব শাহিন বাবা আমার দয়ালের কথাই উড়াইছে এই জায়গায় নাকি? তাহলে পোলাপান বিয়া করার আগে হইল পোলাপানে গুরুর কাছে পাঠাইতে হইব। এই গুরু ধরার মূল পোলা কৌশল হলো নিজের দেহটাকে টিকানোর জন্য। মানে বিয়ে একটা করাই দিবে, 1 সপ্তাহ পর দেখবেন যে পোলার চাঁদ মুড়ানে গান জুটি ছিল খারাপ দেয়। 24.5 চন্দ্র গেল নাকি? আচ্ছা গানের কথা না না, আচ্ছা দেহের জায়গা তো গেল। তাহলে এইবার আসেন মূল কথা, জ্ঞানের জায়গাটা না কথা শোনা রয়েছে। পূর্ববর্তী ডাইন পাশে হলো পশ্চিম, বাম পাশে হলো পূর্ব। দেহের দিক সাইডটা না, তোমার কয়ে দে, দেহের দিক হলো 10টা। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, বায়ু, ঈশান, এরকম 10টা দেহের মধ্যেই। আচ্ছা এবার আসো কথা আরেকটা আছে, এটা কোনো ভুলি নাই। আমার মার গর্ভে গোনাইলাম 5 জন, ধরেন 3 ভাই আর 2 বোন, তাই না? আচ্ছা একটা ভান্ডব পাইলাম, তবে চেহারা একরকম ওর কথা না।
দেখছেন এই কথা কই পারছে কপাল ভালো খেলে আমার শাহিন বাবা ইয়া হিগে গিয়া কপাল ভালো খেলে আমার বাবা আমার মুশকিল শাহিন চান আমার ইয়া হিগে গিয়া আল্লাহ তো বিপদ আছে এটা কথা কই এক কথা হইলে একবারে শেষ করে দিই এক কথা আপনারা জ্ঞানী লোক যারা বুঝা যাবেন ফুল হইতে ফলের সৃষ্টি না ফল হইতে ফুলের সৃষ্টি ফুল হইতে ফলের সৃষ্টি ফুল যখন ফোটে ফুলের মধ্যে হয় ফলের সৃষ্টি ফল যখন আয়া পড়ে তখন ফুল তুমি আমার যত নিচ্ছে আমি এত তাড়াতাড়ি করে দিয়ে দে মাল বিষয়টা এমন সাইন্সার পাউটিকটা মারলেন না আমার ওস্তাদ আকাশ দলের পাউটিকটা মারলেন এত তাড়াতাড়ি দিন আচ্ছা আসে ওই যে ডাইসটা যে জায়গায় খোদা সৃষ্টি করে এই ডাইসটা অর্থাৎ সৃষ্টিটা হলো খাস কাটা থাকে এই এক এক খাজের এক এক কালার থাকে ডাইস ডাইস গেঞ্জি বানায় প্যান্ট বানায় এটা ডাইস কয় না এই ডাইস থাকে খাস কাটা এক একটা খোবে এক একটা রং থাকে এক একটা কালার থাকে এই যে বাবাই যখন যায় ওই বুদ্ধি চক্করে অর্থাৎ জন্ম চক্করে পড়ে ডাইস যে জায়গায় থামে ওই জায়গায় গিয়ে ওটা পড়ে যেই ডাইসের যেই মুখের মধ্যে পড়ে যেই মেশিনে অর্থাৎ যেই ডাইসটা অনেকগুলো খাস কাটা থাকে যেই ডাইসের মধ্যে পড়ে নকশাটা ওই রকমই বাংলা কিছু নাই গেল এটা আরেকটা হইছে বড় আপনারা বলছেন আমি বলে খারাপ লাগা সাব্বা আলহামদুলিল্লাহ এগুলো জানা দরকার আমাদের আচ্ছা নারী ঋতু মাসে মাসে পুরুষের ঋতু বন্দি করছে এই যে বেতলা লাগছে রাখ এত তাড়াতাড়ি সাইন্স বলা ধরে লেগো বিষয় এমন জগৎ পাইনি গেল লালন সাহেবের একটা গান শুনছেন আপনারা জ্বালিয়ে কুটনি ভাজন আসেনি এই কুটনি বলা হয় কাকে মানে তিন কোণাইসা লেংটি যারা পড়ে এই তিন কোণাইসা লেংটি যারা পড়ে কি হয় এটা থাকে এক কালার এই কালার থাকবো নাহলে সাদা থাকবো নাহলে হলুদ থাকবো কালা না কোন দিকে কাকা কালা নেই না কে বোঝা যাবে না বোঝা যাবে কালা নিলে বোঝা যাইবো এটা বছরে একদিন যখন আসে ওই লিঙ্কটি সারা জীবিত পড়া থাকে আজ হতে প্রতিদিন সকালবেলা গোসল করবো গোসল করে রোদ্দে দিব ও চোখে দেখবো না আগে মজার ব্যাপার আছে মজার ব্যাপার এইভাবে রোদ দিব সাধক যারা রোদ দিলে প্রতিদিন ওই সূর্যের আলোতে এটা শুকাইব শুকাইলে যেদিন এটা ধ্বংস হবে যেদিন এটা আসবে ওই নকশা একটা চিহ্ন ওই কাপড়ের উপরে পড়ে যাবে যেদিন চিহ্ন পড়ব ওই দিনগুলো শুরু করব আগামী বছর এই বছরের এই সময় পর্যন্ত ও আর ঘুমাইব না ওইটাকে ধরার জন্য আমার মনে হয় এর চাইতে বেশি গভীর আর আমি তোমার মা নিতে পারলাম আচ্ছা কোরআনের সূরা বাকারার বাংলা অর্থ কি আব্বা গাবি নাকি আমার আল্লাহ কইলো মুসা নবী রে মুসা তুমি একটা গাবি কুরবানি দাও মুসা নবী কইলো আল্লাহ কি রঙের কইলো হলুদ রঙের এই কথা খুব খেয়াল আব্বা বরণীর কথা আসছে হলুদ বর্ণ গাবি কুরবানি দিতে বলো হ্যাঁ আচ্ছা হলুদ বর্ণ গাভী বলা ব্যাপার আছে এটা কথা কই আপনার থেকে এটা মাইকের মধ্যে আস্তে কই না মাইকের মধ্যে কই মাইকে পুরুষ হোক নারী হোক ওর শরীরে একটা রং ধরে বয়স যখন 12 পার হয় এই 12 যখন পার হয় তখন তার শরীরে একটা রং ধরে যেটাকে বলা হয় হলুদ বর্ণ হলুদ বর্ণ গাভী নিয়া একদিন দয়ালের কাছে কুরবানি দেও বাবা শাহিনচার কাছে এদিন আমি তোমার আমার জ্ঞানের একটু যাকাত
তুমি বেবাক আমার কাছে নিবা আব্বা হেডা তো দিবা তুমি একদিন কোরবানি হয়ে যাইও হ্যাঁ বলে দেহওয়া মাতাল রাজাকেরা কত কিছু আমার দেহের উপরে যখন আমার দয়াল চাপ দিছে তাহলে আমার এটা এটা যদি একদিন দেও তাহলে দয়াল চিন্তা করবো তোমার একটু দিয়া তোকে পার করান যায় নাই পারি রাখুন যা কথা খারাপ কিছু আচ্ছা মাওলানা জালালউদ্দিন রুমি বিশ্বের মধ্যে সবচেয়ে বড় মাওলানা ছিল উনি শামসুত তাবরিজকে মানলো কোন সময় মানছে এর আগে অগণিত কিতাব লেখলো সকল কিছুর বলে এক লোক গিয়া মাওলানা জালালউদ্দিন রুমিকে বললেন যে কাবা ঘরের মধ্যে একজন কাবার দিকে পাও দিয়া হইয়া রইছে দৌড়িয়া গেলেন মাওলানা জালালউদ্দিন রুমি গিয়ে দেখে মাওলানা জালালউদ্দিন রুমি দেখতেছে পাগল শামসুত তাবরিজ এই কাবার দিকে পাও দিয়া শুয়ে আছে ধমক দিলেন এই পাগল তুমি কি জানো না এটা আল্লাহর ঘর ছোট মাওলানা জালালউদ্দিন রুমি ধমকে পাগল শামসুত তাবরিজ বলল তুমি কি মাওলানা জালালউদ্দিন রুমি ওইটা কি আমার নাম মিজানে কেমনে আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো তুমি তো একজন মাওলানা কয় হ কয় আল্লাহ থাকে না কোন দিকে তুমি আমার পাওনা নিয়ে ওই দিকে রাখো মাওলানা জালালউদ্দিন রুমি জ্ঞান চক্ষু খুলে গেল ছোট ভাবনিয়া কারণ তিনি পড়েছিলেন আল্লাহ কুল্লে শাহিন মহিন আল্লাহ কুল্লে শাহিন কাদ্রিন আল্লাহ সর্ব জায়গায় বিরাজিত অবশেষে অনেক কথা মাওলানা জালালউদ্দিন রুমি পাগলের কাছে মুড়ি ধরতে চায় মুড়ি তো সহজে কয় না পাগল কইতে কি মদ খাসনি নাকি কয় না বাবা মদ তো খাইতে তো কথা আমার নাম হলো মদ বেশি বন্ধ করে দেয় আমি যেটু মদ খাবো অনেক কষ্ট করে মদ আনছে তোর মাইয়া কোনটা ভালো সে আর মাইয়া কয়টা কয় তিনটা কয় ভালো কোনটা কয় ছোটটা সে আর ভালো কয় হিগার আমার লাগে ঘরে দে দে ছোট গাড়ি দিলে ঘরের মধ্যে মাওলানা জালালউদ্দিন রুমি মাওলানা জালালউদ্দিন রুমিরে পাগলায় বললেন দিছস ভালো কথা কিন্তু তুই কলম দূরে যাইস না তুই কলম দরজার বোগালে দাঁড়াইয়া আছিস বলে তুই দরজার বোগালে দাঁড়ায় থাকিস দরজার বোগালে দাঁড়ায় রইল মাওলানা জালালউদ্দিন রুমির মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল আয় হায় কোন পাগলের কাছে আমি আমার মেয়ে দিয়ে দিলাম এটা আমি কি করলাম আমি বুঝি আমার মেয়ের কাছে অপরাধী হয়ে গেলাম মেয়ে ভিতর থেকে তখন দরজার মধ্যে ঠোকা দিছে জালালউদ্দিন রুমি দরজা খুলে দিচ্ছে খুলে দিয়ে জালালউদ্দিন রুমি মায়ের অর্থাৎ মেয়ের পায়ের মধ্যে পড়ে গেছে মা তুই আমাকে মাফ করে দিস আমি মনে একটা ভুলে করে ফেললাম বাবার হাত দুটো ধরে মেয়ে বাবার পায়ের মধ্যে পড়ে গিয়ে বললো বাবা তুমি যার কাছে আমাকে দিয়েছ ও বাবা এটা যেমন পাগল না বাবা পাগলায় আপনাদের দেখা ওই যে দেখো ঘরের কারের উপরে দিয়ে বসে আছে পাগলা আমার শুয়েও দেখো ও বাবা আমার জীবন ধন্য হয়ে গেল তুমি কোন পাগলের কাছে আমাকে দিলে বাজার মুর্শিদ প্রেমের পাগল যারা বাজান তারা প্রত্যেক ঘর চায় না কাকা তারা কোনদিন বাড়ি চায় না ভাই আমার গুরু ভাই যারা আছে বলতে পারবে আমি তপন দেওয়ান শুধু সারা বাংলাদেশ না দেশের বাইরেও সহিংসা বাবার দয়ায় আমাকে সালাম দিয়েছিল গান করার জন্য গুরু ভাই কথা কইছে মুখে দাঁড়াইয়া
আমি তপন দেওয়ার আজ পর্যন্ত আমার বাবা সাইড সামনে যখন যাই আমি আমার মাথাটা এভাবে বসে থাকি, ভালো কোনো কাপড় পরি না, পাগল হলে থাকার চেষ্টা করি। বাজার গুরু বড় অমূল্য ধন, গুরু এমন জিনিস, গুরু যদি আপনাকে সেই সুদিশ করে বাজার একটা কথা বলি বাজার, আমারও ধন দরকার না, টাকার দরকার না, গুরু ভাই টাকার মুখে করতে ধন চাই না, সম্পদ আমার সাইডসা বাবা যেন কোনদিন আমাকে খরচ ছাড়া না করতে, আমি সেই আশায় সময় থাকি।
এইরকম তোরা যদি কেউ ফুটতে পারে তাহলে সে আশা রাখতে পারে, সে আশা হইতে এরকম পোড়া যদি কেউ না করতে পারে তাহলে তার দ্বারা মরি হওয়ারও দরকার। প্রেম এমন একটা জিনিস, এইটা কাউকে বোঝানো সম্ভব নয়। সাইন্সা বাবার সঙ্গে যিনি প্রেম করেছে সেই বুঝে এটার স্বাদ কি, ব্যথা কি, এটার সিস্টেম কি। এই পাগল প্রেমে পোড়া যারা থাকে তাদের অবস্থায় থাকে এরকম, যেখানে সাধক রশিদ সরকার লিখেছে, ভক্ত যদি এই মনোভাব এই চিন্তা নিয়ে কেউ গুরুর কাছে যায়, গুরুকে এই চিন্তা নিয়ে যদি কেউ একদিন একটা ভক্তি দেয়, সেখানেই সাধক লিখেছে কি রশিদ প্রেমে পাগল যারা তুই কাটা চলে ভরা গুরু চরণ দাস সে তোমায় করু তবু বিশ্বাস রাখি অন্তরে আমার চরণে দাস সে তোমায় করুক সর্বনা তবু বিশ্বাস রাখি অন্তরে আমার ভক্ত সুদা কাউকা চিন্তা মানে ভক্ত নামে সুদা কাউকা চিন্তা মানে প্রেমিক হই
শহীদ চন্দে ভিক্ষার ছোলা মৌলা সুখের আগুন দুঃখের আগুন জ্বালাও সুখের ঘরে আমার ভক্ত ভুইল না রবি চাঁদের কথা ওই আমার শহীদ বাবার ভক্ত দুঃখের আগুন জ্বালাও সুখের ঘর আমার দুঃখের আগুন জ্বালাও সুখের ঘর খেলবি যদি প্রেম খেলা ও গুরু ভাইরা খেলবি আমার আইনাল বাজারের ছেলে মেয়ে খেলবি যদি শহীদ সর্পলা পাবি খেলবি যদি প্রেম খেলা আগে সংসার বার জালা ভিক্ষার ছোলা লৌলা কাঁধে করো ভিক্ষার ছোলা ভিক্ষার ছোলা লৌলা কাঁধে করো আমার ভক্ত রশিদ সরকারে রাজা তাই থাকাইল রশিদ সরকারে কবি হইতা পারে ওরে বাবা প্রেম কইরা পারে প্রভু এই ভাবে প্রেম কইরা
দুঃখ সইতে যেইজন সাবধান পারে আল্লাহ